এই মুহূর্তে আমি অবস্থান করছি কর্ণপল্লী 13 লঞ্চে। আমি এই মুহূর্তে আছি, লঞ্চটি আছে দৌলত খান উপজেলার যেই লঞ্চ টার্মিনালটি রয়েছে সেখানে। এখানে কিন্তু গত কয়েকদিন আগে এই লঞ্চের একটি কেবিনে একজন মাদক সহ এই লঞ্চের কেবিন থেকে একজনকে, জাকির নামের একজনকে আটক করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এখানকার যারা রয়েছেন অর্থাৎ জাকিরের যে স্বজনরা রয়েছেন তারা এবং লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু সেই বিরোধ চলমান রয়েছে, এবং সেই বিরোধকে কেন্দ্র করে আজ কিন্তু যে দৌলত খান এবং মির্জা খালু যে লঞ্চটি ঘাটটি করার কথা ছিল সেখানে কিন্তু ঘাট করাতে দেয়নি। সেই দুর্বৃত্তরা এসে তারা কিন্তু ইট পাটকেল সহ এই লঞ্চে আক্রমণ শুরু করেন এবং লঞ্চটি সেখানে ঘাট করতে পারেনি। এই মুহূর্তে আসলে সেখান থেকে আসলে যাত্রী না নিয়ে লঞ্চটি ফিরে আসতে অনেকটা বাধ্য হয়েছে। এই মুহূর্তে লঞ্চটি রয়েছে দৌলত খান লঞ্চ ঘাটে। আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছেন এবং অনেকটা আতঙ্কের মধ্যে থেকেই কিন্তু সেই ঘাটের দিকে অগ্রসর হচ্ছে। আমরা এখানকার যে লঞ্চ কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে একটু যোগাযোগের চেষ্টা করব। জি, আসলে আমরা একটু জানতে চাচ্ছি যে এই যে গত কয়েকদিন আগে যে জাকির নামের একজনকে মাদক সহ এই লঞ্চের কেবিন থেকে আটক করা হয়, আটকের পর থেকে আসলে আমরা দেখতে পেলাম যে কিছুক্ষণ আগে লঞ্চটি মির্জা কালু আসলে ঘাট করতে পারেনি এবং দৌলত খানে ঘাট করতে এসেও আপনারা অনেকটা আতঙ্কের মধ্যে আছেন। আসলে বিষয়টা কি ছিল এবং এখন পর্যন্ত কি তথ্য আছে আপনাদের কাছে এই বিষয়ে? আপনার পরিচয় দিয়ে একটু বলবেন। বিষয়টা হলো, আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন, আমি এই জাহাজের সুপারভাইজার পোস্টে আছি। কালকে থেকে আমরা যখন ঢাকা থেকে জাহাজ প্লেস করার পর থেকে বিভিন্নভাবে আমাদের থেকে মেসেজ দিতেছে আপনারা যেন দৌলত খাঁ এবং হাকিমুদ্দি ঘাট না দিই, কারণ দৌলত খাঁ আর হাকিমুদ্দি আমরা ঘাট দিলে আমাদেরকে মারধর করবো, জাহাজ ভাঙচুর করবো। তখন আমরা মালিককে শরণাপন্ন হই বা বিআইডব্লিউটি শরণাপন্ন হই। তারা বলছে যে আপনাদের পারমিশন আছে, আপনাদেরকে ঘাট দিব না কেন? তারপর আমরা রাত্রে যাত্রী নামে বেত্তা চলে যাই। বেত্তার থেকেও সকাল থেকে বিভিন্নভাবে আমাদেরকে ফোনে বিভিন্ন কথাবার্তা বলতেছে। তা আমরা এতটা সিরিয়াস হইনি যে আসলে যা বল যে এটা নেক্সট এইভাবে কার্যকরী হবে। আমরা যখন হাকিমুদ্দি ঘাটের কাছাকাছি যাই তখন এলোপাতারি ইট পাটের লাঠি, দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে আমাদের টোটালি, আপনারা অনেক যাত্রী এখানে আছে, শত শত যাত্রী অবগত আছে, তাদের সিমটম দেখছে যে তারা কিভাবে ইটগুলি মারছে যাত্রী ভয়। তারপরও আমরা কিন্তু চাপাইতে চেষ্টা করছি। এখানে ক্যাবিনের যাত্রী ছিল, ডেক যাত্রী ছিল, আমাদের একজন স্টাফ ছিল, কিন্তু আমরা লইতে পারিনি। তাদের এই ঈদের যে বৃষ্টির মতো ইট মারছে, পাথরে আমাদের অনেক স্টাফও আহত হয়েছে, অনেক যাত্রী আহত হয়েছে। তার প্রতিমধ্যে আমরা ব্যাগার দিলাম, ব্যাগারের পরে আমরা দৌলত খাঁ ঘাট দিব, সেম সিমটম। ওইখান থেকে কিছু লোক এখান থেকে হুন্ডা যোগে আসছে এবং তাদের হাতে অস্ত্রশস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে তারা ঘাটে আসছে। এখন আমরা এখানে ওই যে জাকির ভাইয়ের বিষয়টা তদন্ত করার জন্য ভোলা সদর থেকে এসে আলোচন ভাই আসছে, ওনাকে নেওয়ার জন্য আমরা ঘাট দিব, এটাও আমরা একটা আতঙ্কের ভিতরে আছি। এখন আমরা ঘাটে ভিড়তেছি, দেখি পরিস্থিতি কি হয়। জি, ধন্যবাদ আপনাকে। আসলে তিনি যেমনটি বলছিলেন সেই ঘটনার পর থেকে, অর্থাৎ জাকির নামের যেই যুবককে আটক করেছিলেন কোস্টগার্ড, সেই মাদক সহ সেই ঘটনার পর থেকেই কিন্তু এই ঘাটগুলো আসলে সেই দুষ্কৃতিকারীরা তাদের দখলে নেন এবং সেখান থেকেই কিন্তু এই যাত্রী লঞ্চগুলো ঘাটে ফিরতে দেন না বলে অভিযোগ কিন্তু লঞ্চ কর্তৃপক্ষের। এই সর্বশেষ এখানে কিন্তু লঞ্চটি ভোলা সদর থানার কয়েকজন পুলিশ সদস্যের আসলে নিরাপত্তার বলয়ে তারা কিন্তু এখানে লঞ্চটি ঘাট করেছেন এবং যাত্রী নিচ্ছেন। তো এখনো কিন্তু লঞ্চ কর্তৃপক্ষ সর্বশেষ আমাদের জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং এটির দ্রুত সমাধান চাচ্ছেন তারা। কেননা এখানে যেই যাত্রীরা রয়েছেন, যাত্রীরাও কিন্তু অনেকটা দুর্ভোগে পড়েছেন। আমরা দেখেছি যে এই মির্জা কালু ঘাট থেকে কিন্তু যাত্রীরা এই লঞ্চে আসলে উঠতে পারেনি, কেননা সেখানে তারা যেই ঘাট করার কথা ছিল সেটি আসলে করতে পারেননি। তো এই ছিল আমার কাছে দৌলত খান লঞ্চ ঘাট থেকে সবশেষ খবর।